আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক কুলাঙ্গার অসীম সরকার যে বাস্তবে একজন পোষা কুকুর, এ কোরআন নিয়ে চরম পর্যায়ের কুমন্তব্য করেছে, অর্থহীন কথা বলেছে, মিথ্যাচার করেছে। কিন্তু আফসোস, শত জায়গাতে এফআইআর করার পরেও এই রকমের কুলাঙ্গারকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। এর পূর্বে 2021-এ মার্চ মাসে নামধারী মুসলিম, যে নিজেকে মুসলিম বলে দাবি করত কিন্তু বাস্তবে তার মধ্যে ঈমান নামে কোনো জিনিস ছিল না, সে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিল আর আবেদন করেছিল যে কোরআন থেকে 26টি আয়াত যেন বের করে দেওয়া হয়। এই 26টি আয়াত সঠিক নয়, এতে গণহত্যার আদেশ দেওয়া হয়েছে, এই রকমের আবেদন সে করেছিল সুপ্রিম কোর্টে। কিন্তু লজ্জিত হওয়ার কথাই ছিল যে কোরআন এটি এমন একটি কিতাব, যে কিতাব 1500 বছর আগে চ্যালেঞ্জ করেছে যে এই কিতাবে কোনো সন্দেহ বলতে কিছু নেই, কোনো মিথ্যাচার নেই। কিয়ামত পর্যন্ত কেউ এটাকে কিঞ্চিত পরিমাণে ভুল প্রমাণ করতে পারবে না। তো যা হওয়ার ছিল, সুপ্রিম কোর্ট তার পিটিশন খারিজ করে দিল এবং তাকে বললো এইরকম অর্থহীন দাবি, এইরকম অর্থহীন আবেদন যেন ভবিষ্যতে কোনো সময় না করা হয়। এবং তার এই মারাত্মক ভুলের কারণে 50,000 টাকা জরিমানা তাকে করা হয়েছিল। এটা তো 2021-এর কথা। এক কুলাঙ্গারকে তো কয়েক বছর আগেই লজ্জিত করা হয়েছে। আবার এইরকম পোষা কুকুর, এই পোষা কুকুরদের কাজ হলো একটি শান্ত পরিবেশকে অশান্ত করে তোলা, একটি সুন্দর পরিবেশকে নষ্ট করার প্রচেষ্টা করা। কিছুদিন পূর্বে অর্জুন সিং নামে একজন পোষা কুকুর, সেও কোরআন নিয়ে কুমন্তব্য করেছিল, অপবাদ দিয়েছিল ইসলামের ওপরে। আর কিছুদিন পার হতে না হতে আবার একটি পোষা কুকুর ঘেউ ঘেউ করতে আরম্ভ করেছে। এদের কাজ হলো এই যে একটি শান্ত পরিবেশ, এই শান্ত পরিবেশকে অশান্ত করা। আফসোস পশ্চিমবঙ্গের প্রশাসনের ওপরে, সরকারের ওপরে, যে একাধিক জায়গাতে এফআইআর করার পরেও এখনো পর্যন্ত এইরকম কুলাঙ্গারকে গ্রেফতার করেনি। কেন? আমি জানতে চাই কেন? এই জায়গাতে কোনো মুসলিম যদি অমুসলিমদের কোনো গ্রন্থ সম্পর্কে এইরকম কুমন্তব্য করত, তাকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করতো, এফআইআর করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু দুই ধরনের আইন কেন? মন্তব্যকারী এমএলএ একজন পোষা কুকুর একটি পার্টির, একজন অমুসলিম, তাই এই পরিবেশ, এটাকে আইন বলা হয়? খুবই লজ্জার বিষয় যে এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হলো না। আমি দাবি জানাবো যে এইরকম কুলাঙ্গারকে যেন অবিলম্বে গ্রেফতার করা হয়, তা না হলে এইরকম কুলাঙ্গারের কারণে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। আর অনেক অমুসলিম তার বিরুদ্ধে বলছে, কিছু অমুসলিম আছে হাতে গোনা যারা সাপোর্ট করছে যে সঠিক বলেছে। তো আমি এই ধরনের কুলাঙ্গারদেরকেও হুঙ্কার দিচ্ছি, তোমাদের মধ্যে যদি দম থাকে তো এই অসীম সরকার কুলাঙ্গারকে আমাদের সামনে বসাও, আলেম সম্প্রদায়ের সামনে বসাও, আর সে প্রমাণ করবে যে কোরআনের মধ্যে এই সমস্ত কথা বলা হয়েছে যেগুলো ভুল। তার যদি দম থাকে, আমি অসীম সরকারকেও চ্যালেঞ্জ করছি, যদি তার মধ্যে দম থাকে সে আলেম সম্প্রদায়ের সঙ্গে বসুক আর প্রমাণ করুক যে কোন কোন জায়গাতে একথা বলা হয়েছে যে গোটা বিশ্বের সমস্ত অমুসলিমকে প্রকাশ্যে হত্যা করতে হবে। কোন জায়গাতে লেখা আছে? এরা কোরআনের ওই আয়াতের আগে পরে কিছু না পড়ে কেবলমাত্র কোন একটি অংশ উঠিয়ে নিয়ে এসে অপব্যাখ্যা করে মানুষকে ভুল বার্তা দেয়। তা না হলে সে যদি নিজেকে কোরআনের বড় পণ্ডিত মনে করে যে আমি কোরআন ভালো করে বুঝেছি, পড়েছি, তো আমাদের সঙ্গে বসুক না, তার বসতে অসুবিধা কিসে? প্রশাসনের উপস্থিতিতে সে আমাদের সঙ্গে বসবে, দম থাকলে বসুক, কিন্তু এরা বসবে না। এদের কাজই হলো দাঙ্গা লাগানো, একটি অশান্ত পরিবেশ তৈরি করে দেওয়া। এদের কাজই হলো এটা। 2 মাস 3 মাস পর পর একজন পোষা কুকুর আসবে আর এই ধরনের মন্তব্য করবে, আর মুসলিম সমাজ চুপচাপ বসে থাকবে, মেনে নিবে। খুবই লজ্জার বিষয়। এজন্য আমি আরো একবার প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবি করব, এই রকম কুলাঙ্গার যেন অবিলম্বে গ্রেফতার করা হয় আর এমন শাস্তি দেওয়া হয় যেন ভবিষ্যতে কেউ এইরকম কুমন্তব্য না করতে পারে।